ছোটবেলায় যখন মা পিঠা বানাইতে বসতো তখন দেখতাম একটা ধামা পাশে নিয়ে বসতো। কেন বলুন তো? কারণ এক ধামা করে পিঠা বানাইতে হবে, কারণ আমাদের পরিবারে অনেক সদস্য ছিল তখন। তো এই জন্য আমি বানাবো হচ্ছে কুলা ভর্তি করে পিঠা, এক কুলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা গ্রামের ভিডিওতে। আর আমি যেহেতু প্রায় একা একা পিঠা বানিয়ে খাই, তাই এবার আমার পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবো। তো তার জন্য এই যে নারকেল গুড় দিয়ে একটা সেই মেরে নিলাম, আর এদিকে মা হচ্ছে রুটি বেলে দিচ্ছিলো, আর আমি এই মগটা দিয়ে কেটে কেটে এক সাইজেরই হচ্ছে রুটি করে নিচ্ছিলাম, নিয়ে হচ্ছে পিঠা বানাবো। মা বলতেছে এত ছোট পিঠা বানাচ্ছিস, এটা খেয়ে কার কী হবে? আমি বললাম সবই এক সাইজের হবে, দেখতে অনেক সুন্দর লাগবে, তো এই জন্য আর কি। তো দেখেন আমি আর আমার ছোটো বোন মিলে কতগুলো পিঠা বানাই ফেলছি, মানে পুরা এক কুলা। তো এটাকে আবার কিন্তু সেঁকে নিব, তেলে ভাজবো না, কারণ তেলে ভাজা পিঠা আমার খেতে অত বেশি ভালো লাগে না। তো আমি আবার একটা মোমো শেপ দিয়েছিলাম যে পারি কি না। তো দেখেন এভরিওয়ান কত সুন্দর হয়েছে, আর ভাপে দেওয়ার পরে এত দারুণ সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু রাইস কুকারে ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যে আমি কোনোদিন একটা ডিম ভাজি করতে পারতাম না, সেই আমি এখন পিঠা বানাই, তাও আবার কত রকমের পিঠা। তো ভাবা যায় আসলে আমরা পরিস্থিতি শিকার, অনেক সময় অনেক কিছু শিখে যাই না পারলেও। তো এভরিওয়ান পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু আসলেই দারুণ মজার ছিল, দারুণ। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই পরিবার সাথে করে নিয়ে খাবেন। তো বাই বাই, টাটা।